সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও নিয়ে শুরু হয়েছে নতুন করে আলোচনা। ভিডিওটিতে দেখা যায় স্কুল পোশাকধারী কয়েকজন শিক্ষার্থী একটি রাস্তা পার হওয়ার সময় ভয়ানক এক দুর্ঘটনার শিকার হন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছোট ভিডিও নিয়ে শুরু হয়েছে। আমার দেশ পত্রিকায় একটা রিপোর্ট দেখে খুবই অবাক হলাম দর্শক। মর্মান্তিক ভিডিওটি ভাইরাল হওয়ার পর প্রশ্ন ওঠে বাংলাদেশের রাস্তাঘাটের নিরাপত্তা নিয়ে। ভিডিওটিতে দেখা যায় কয়েকজন স্কুল ছাত্রী একটি পাকা সড়ক দিয়ে হাঁটছে। হঠাৎ করেই পেছন থেকে আসা একটি দ্রুতগামী বেপরোয়া গাড়ি তাদের উপর উঠে যায়। দৃশ্যটি এতটাই ভয়াবহ যে মুহূর্তের মধ্যেই সামাজিক বিভিন্ন মাধ্যমে তা ছড়িয়ে পড়ে। ভারতের আস্থা অর্জনে কলকাতা মিশনে কোরবানি বন্ধের নির্দেশ। মাই গড। কারণ ভিডিওটির বর্ণনা আর ক্যাপশন পড়ে, যেটির ক্যাপশনে লেখা ছিল স্বাধীন দেশের অবস্থা, বেপরোয়া গতি, মানুষের ক্ষতি। ভিডিওর এমন বর্ণনা দেখে দর্শক, আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর শিরোনাম দেখে বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই আমি আর বেশি কথা বাড়াতে যাচ্ছে না। শুরুতে যে ভিডিও ফুটেজ আপনারা দেখেছিলেন, চলুন এবারে আমরা ধারাবাহিকভাবে সেসব ভিডিও ফুটেজ দেখে আসি। তবে তার আগে আপনাদের কাছে একটি মাত্র অনুরোধ করে বলছি, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য। তো দর্শক, চলুন এবারে আমরা বেশি দেরি না করে পাশে থাকা স্ক্রিনের পর্দায় চলে যাই ভিডিওটি দেখার জন্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও নিয়ে শুরু হয়েছে নতুন করে আলোচনা। ভিডিওটিতে দেখা যায় স্কুল পোশাকধারী কয়েকজন শিক্ষার্থী একটি রাস্তা পার হওয়ার সময় ভয়ানক এক দুর্ঘটনার শিকার হন। মর্মান্তিক ভিডিওটি ভাইরাল হওয়ার পর প্রশ্ন ওঠে বাংলাদেশের রাস্তাঘাটের নিরাপত্তা নিয়ে। কারণ ভিডিওটির বর্ণনা আর ক্যাপশন পড়ে অনেকেই ধরে নিয়েছেন এটি বাংলাদেশের কোনো এক রাস্তায় ঘটে যাওয়া দুর্ঘটনা, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছোট ভিডিও নিয়ে শুরু হয়েছে বিভ্রান্তি। ভিডিওটিতে দেখা যায় কয়েকজন স্কুল ছাত্রী একটি পাকা সড়ক দিয়ে হাঁটছে। হঠাৎ করেই পেছন থেকে আসা একটি দ্রুতগামী বেপরোয়া গাড়ি তাদের উপর উঠে যায়। দৃশ্যটি এতটাই ভয়াবহ যে মুহূর্তের মধ্যেই সামাজিক বিভিন্ন মাধ্যমে তা ছড়িয়ে পড়ে। ভাইরাল ভিডিওটির কোনো অংশই বাংলাদেশে ঘটেনি, বরং এটি ভারতের একটি নির্দিষ্ট দুর্ঘটনা, যার প্রমাণ পাওয়া যায় দেশটির একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিওটিকে বাংলাদেশে ঘটে যাওয়া দুর্ঘটনা বলেই ছড়িয়ে দেওয়া হয়, যা জনমনে বিভ্রান্তি তৈরি করে। ভিডিওটির ব্যাপক শেয়ার, মন্তব্য ও প্রতিক্রিয়ার মধ্যেই শুরু হয় আসল ঘটনা খুঁজে বের করার প্রচেষ্টা। ভিডিওটি বিভিন্ন ওয়েবসাইট ও রিভার্স ইমেজ সার্চ করে দেখা পাওয়া যায় ভিন্ন এক গল্পের। ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18-এর একটি প্রতিবেদনে দেখা যায় ভিডিওতে থাকা সদৃশ্য একটি ছবি। বাংলাদেশে কামরুল হাসান অনি নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি সর্বপ্রথম ছড়ানো হয় বলে ধারণা করা হচ্ছে, যেটির ক্যাপশনে লেখা ছিল স্বাধীন দেশের অবস্থা, বেপরোয়া গতি, মানুষের ক্ষতি। ভিডিওর এমন বর্ণনা দেখে অনেকেই এটিকে বাংলাদেশেরই কোনো স্থানে ঘটা দুর্ঘটনা হিসেবে মেনে নিয়ে তা শেয়ার করতে শুরু করেন। ইন্টারনেটে ছড়িয়ে পড়া যে কোনো ভিডিও বা তথ্য যাচাই না করে বিশ্বাস করা বাংলাদেশের প্রেক্ষাপটে এখন বড় একটি ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী হয়তো ইচ্ছাকৃতভাবেই বিভ্রান্তিকর ক্যাপশন ব্যবহার করছেন, আবার কেউ হয়তো না জেনেই ছড়িয়ে দিচ্ছেন মিথ্যা তথ্য। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা মনে করছেন প্রতিটি ভাইরাল কন্টেন্ট যাচাই করা এবং সততা নির্ধারণ করা অনেক বেশি জরুরি, বিশেষ করে যদি তা জনমতকে প্রভাবিত করতে পারে। নিউজ 18-এর ওই প্রতিবেদন অনুযায়ী 23 এপ্রিল ভারতের উত্তরাখণ্ড রাজ্যের দেহরাদুন শহরের সেলাকি এলাকায় ভয়াবহ এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছিল, যেখানে স্কুলের শিক্ষার্থীরা সড়ক পার হওয়ার সময় একটি গাড়ি চালক নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের ওপরেই গাড়ি উঠিয়ে দেন। ওই ঘটনায় 8 জন শিক্ষার্থী আহত হয়, যাদের মধ্যে 2 জনের অবস্থা ছিল বেশ গুরুতর। আমার দেশ পত্রিকায় একটা রিপোর্ট দেখে খুবই অবাক হলাম দর্শক। এখানে বলা হচ্ছে বাংলাদেশি কূটনীতিকের বিজেপি বয়ান, ভারতের আস্থা অর্জনে কলকাতা মিশনে কোরবানি বন্ধের নির্দেশ। মাই গড, এটা কেমন কথা হলো? কলকাতা তো গরু জবাই নিষেধ না, আর সেই কলকাতার হাইকমিশনার, ডেপুটি হাইকমিশনার, সেখানে তিনি নির্দেশ দিচ্ছেন। শুনতেও তো অবাক লাগে। এটা হলো বিজেপি, মানে তার হলো একটা ধর্মীয় ব্যাখ্যা বা তার দলের ব্যাখ্যা। রাষ্ট্র গরু জবাই করতে বলেনি, বা ভারত যে ধরনের দেশ সেই দেশ সেই সিদ্ধান্ত নেয়নি।
কোনো রাজ্যের উগ্র বিজেপির যে সাম্প্রদায়িক গোষ্ঠী তারা এই কাজগুলি করছে। তো সেটা ভারতবর্ষের মানুষ এবং ভারতবর্ষের অসাম্প্রদায়িক মানুষ এটা প্রতিবাদ করছে, নিন্দা করছে। সেখানে শাবাব বিন আহমেদ তিনি কিভাবে এই কথা বলছেন আমি বুঝতে পারলাম না। কলকাতা বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে ঐতিহ্যগতভাবে চলে আসা কোরবানি দেওয়ার প্রথা বন্ধের নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত ডেপুটি হাই কমিশনার শাবাব বিন আহমেদ। কলকাতা মিশনে যোগদানের আগেই কোরবানি বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন ডেপুটি হাই কমিশনার। একাধিক কূটনৈতিক সূত্র আমার দেশকে এসব তথ্য জানিয়ে বলেছেন, নতুন ডেপুটি হাই কমিশনারের এই পদক্ষেপে কলকাতা মিশনের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এছাড়া এই পদক্ষেপ কার্যকর হলে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি হওয়ার পাশাপাশি পশ্চিমবঙ্গে এটা একটা রাজনৈতিক ইস্যুতে পরিণত হতে পারে বলে আশঙ্কা কূটনীতিকদের। এটা তো ইস্যু করবে। কলকাতায় যে বিজেপির RSS এর উগ্র হিন্দু সমর্থকরা, তখন তারা বলবে যে বাংলাদেশ মিশনে যদি গরু জবাই বন্ধ হয় তাহলে কলকাতায় কেন বন্ধ হবে না, পশ্চিমবঙ্গে কেন বন্ধ হবে না। একটা বল তুলে দিল মানে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার, ঠিক তাই তো দাঁড়াচ্ছে। ভারতের দায়িত্ব পালন করছেন এমন একজন কূটনীতিক ডেপুটি হাই কমিশনারের এই পদক্ষেপের ব্যাপারে বলেন, কলকাতার নতুন মিশন প্রধান এখনো মিশনে যোগ দেননি, তার আগে এই ধরনের স্পর্শকাতর ইস্যুতে পদক্ষেপ নিচ্ছেন যা রীতিমতো বিস্ময়কর। তার বক্তব্য আর RSS এর বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য নেই। দেশের জন্য এটা একটা বড় বিপদ ডেকে আনতে পারে। তিনি বলেন, কলকাতা মিশনে কোরবানি করার রেওয়াজ দীর্ঘদিনের, 30 বছরের বেশি সময় ধরে কলকাতা মিশনে কোরবানি হয়ে আসছে। প্রতি বছরই 5 থেকে 7টি গরু এবং ছাগল কোরবানি করা হয়। এই কোরবানির গোশতের একটি বড় অংশ বিভিন্ন এতিমখানায় পাঠানো হয়। এছাড়া মিশনের চারপাশে বসবাসকারী মানুষের প্রায় 90% মুসলমান। এই মুসলমানরাও প্রতি বছর বাংলাদেশ মিশন থেকে গোশত পেয়ে থাকে। এভাবে আমাদের কলকাতা মিশনের কোরবানি ঐতিহ্যে পরিণত হয়েছে। কি অদ্ভুত ব্যাপার! এই যদি হয় আমাদের একজন কূটনীতিকের মানসিকতা, এটা কি বলবো। দর্শক ভালো থাকবেন, আল্লাহ। দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখার জন্য। আমরা আশা করছি আপনারা সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখে এ পর্যন্ত এসেছেন, তাই শুধুমাত্র আপনাদেরকে আমাদের পক্ষ থেকে, আমাদের অন্তর এবং অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক পরিশেষে ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অথবা আপনার কোনো জানানোর কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে, অথবা আপনিও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজে। পরিশেষে আবারও আপনাদেরকে একটি অনুরোধ করে বলছি, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য। তো দর্শক সেই সাথে আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।